কিছু পথ শুধু এক শহর থেকে আরেক শহর নিয়ে যায় না, কিছু পথ আপনাকে নিয়ে যায় ইতিহাসের কাছে, প্রকৃতির কাছে আর নিজের ভেতরের বিস্ময়ের কাছে। আজ আমাদের যাত্রা শুধুমাত্র শ্রীনগর থেকে কার্গিল নয়, আজ আমাদের যাত্রা হিমালয় বুকে লেখা এক অবিস্মরণীয় অধ্যায়ের পথে। ভোরের আলোয় ডাল লেক যেন আকাশের আয়না, শান্ত জলের বুকে ভেসে চলেছে শিকারা, চারপাশে সবুজ গাছ আর দূরে বরফে মোড়া জাবরান পর্বতমালা। শহর ছাড়তেই নদীর ওপর একের পর এক সেতু আর পাশে বয়ে চলা সিন্ধ নদ যেন পুরো পথের নীরব সঙ্গী হয়ে ওঠে। ধীরে ধীরে রাস্তা পৌঁছে যায় সোনমার্গের দিকে, মেড অফ গোল্ড। সবুজ উপত্যকা, রূপালী নদী আর বরফ ঢাকা পাহাড় যেন প্রকৃতির নিখুঁত ক্যানভাস। তারপর শুরু হয় আধুনিক প্রকৌশলের এক বিস্ময়, সোনমার্গ টানেল। অন্ধকার সুড়ঙ্গ পেরিয়ে বেরোতেই মনে হয় যেন অন্য এক পৃথিবীতে এসে পড়েছি। টানেল পেরোতেই সামনে চলে আসে তুষারের চাদর, নিচে গর্জন তুলে বয়ে চলা পাহাড়ি নদী। বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস রাস্তায় রয়েছি, জোজিলা পাস। এরপর জোজিলা পাস, ভারতের অন্যতম রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং পর্বতপথ। একপাশে গভীর খাদ, অন্য পাশে আকাশ ছোঁয়া বরফের দেওয়াল। প্রতিটি বাঁক যেন সাহসের পরীক্ষা, আর প্রতিটি দৃশ্য যেন ক্যামেরার জন্য তৈরি এক অমোঘ সিনেমা। জজিলা পেরিয়ে রাস্তার রূপ আবার বদলে যায়। সবুজে মোড়া উপত্যকা, ছোট ছোট গ্রাম, ফলের বাগান আর মাথার ওপর সাদা বরফে ঢাকা পর্বতশৃঙ্গ। প্রকৃতি এখানে রঙের এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে। কোথাও রাস্তার ধারে এখনও জমে থাকা বরফ, কোথাও আবার পাহাড় কেটে তৈরি হয়েছে সরু রাস্তা। প্রতিটি কিলোমিটার যেন এক নতুন বিস্ময়ের গল্প শোনায়। অবশেষে পৌঁছে যাই কার্গিল ওয়ার মেমোরিয়ালে। গোলাপি বেলে পাথরের এই স্মৃতিসৌধ শুধু একটি স্থাপনা নয়, এটি সাহস, আত্মত্যাগ আর দেশের প্রতি ভালোবাসার এক জীবন্ত প্রতীক। চারপাশে দাঁড়িয়ে থাকা তুষারাবৃত পাহাড় যেন আজও সেই বীর সেনানীদের প্রতি নীরব শ্রদ্ধা জানায়। শ্রীনগর থেকে কার্গিলের এই পথ শেখায় সৌন্দর্য আর সংগ্রাম, প্রকৃতি আর ইতিহাস একসঙ্গে মিলেই গড়ে ওঠে জীবনের সবচেয়ে স্মরণীয় যাত্রা। আমি কৌশিক, আর আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার উইথ কৌশিক। আমার দেওয়া ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। 28/5/2026 আজকের গল্পের শুরু শ্রীনগরের হোটেল থেকে। আমাদের মূল গন্তব্য আজকে কার্গিল। ভেড়া, এই আমাদের হোটেল। ওপরে দিলীপ দা, একটা সুন্দর গার্ডেন আছে। ওই দূরে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। পাহাড়ের কোল ঘেঁষে নীরবতার মাঝখানে লুকিয়ে আছে এই শ্রীনগরের হোটেলের অপূর্ব বাগান। রঙিন ফুলের সুবাস, সবুজ ঘাসের কার্পেট আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তুষার ঢাকা পাহাড়। প্রতিটি পাহাড়, প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। হালকা পাহাড়ি বাতাসের ছোঁয়া আর পাখিদের কিচিরমিচিরে মন ভরে ওঠে এক অদ্ভুত শান্তিতে। আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কার্গিল। আমরা সোনমার্গ হয়ে জোজিলা পাস হয়ে কার্গিলে যাব। তার আগে কার্গিল ওয়ার মেমোরিয়াল যে দ্রষ্টব্য স্থান আছে সেটা দেখবো। এখন আমরা ডাল লেকের সামনে দিয়ে যাচ্ছি, আপনাদের দেখাই রাস্তাটা। গাড়ির জানলার কাছে ভেসে উঠেছে কাশ্মীরের সবচেয়ে সুন্দর ছবি, ডাল লেক। রাস্তা ধরে এগিয়ে চলেছি,
আর ঠিক পাশেই নিস্তব্ধ জলের বুক জুড়ে ভেসে আসে রঙিন শিকারা। সকালের কোমল আলোয় লেকের জলে প্রতিফলিত হচ্ছে বরফে ঢাকা পাহাড়, যেন প্রকৃতি নিজের একটি প্রতিচ্ছবি এঁকেছে। প্রতিটি মোড়ে মনে হচ্ছে সময় যেন একটু থেমে গেছে। এই পথ শুধু একটা রাস্তা নয়, এটা অনুভূতির এক দীর্ঘ সফর। ডাল লেকের পাশ দিয়ে যেতে যেতে মনে হয় জীবনের সব ব্যস্ততা, সব ক্লান্তি কোথাও যেন হারিয়ে যায়। কাশ্মীর সত্যি শুধু চোখে দেখা যায় না, একে অনুভব করতে হয় হৃদয়ের গভীরতম কোণে। কাশ্মীরকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয় তা হয়তো বই পড়ে জানা যায় না, সেটা জানতে হলে এই রাস্তা ধরে একবার যাত্রা করতে হয়। আজ আমি বেরিয়েছি শ্রীনগরের ডাল লেক, সেই ডাল লেক ছুঁয়ে সোনমার্গের উদ্দেশ্যে। জানি না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু মনটা যেন এক অদ্ভুত উত্তেজনায় ভরে উঠেছে। ডাল লেককে পিছনে রেখে গাড়ি যখন সামনে এগোতে থাকে, তখন রাস্তার দুই পাশে সারি সারি চিনার গাছ, ছোট ছোট গ্রাম, কাঠের বাড়ি আর সবুজ মাঠ চোখে পড়ে। একটু পর থেকেই পাশে বয়ে চলতে শুরু করে সিন নদ। স্ফটিকের মতো স্বচ্ছ জল পাথরে আঘাত করে এক অপূর্ব সুর তুলছে। দূরে বরফ ঢাকা পাহাড়গুলো যেন ধীরে ধীরে আরও কাছে চলে আসছে। প্রতিটা বাঁক নতুন একটি দৃশ্য উপহার দিচ্ছে। জানলার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল ক্যামেরা বন্ধ করে শুধু এই মুহূর্তটাকে নিজের হৃদয়ে বন্ধ করে রাখি। এই পথে চলতে চলতে আমার মনে পড়ে যায় ভ্রমণপ্রেমী লেখক ইবন বতুতার সেই ভাবনা যে ভ্রমণ মানুষকে প্রথমে নির্বাক করে দেয়, তারপর তাকে গল্পকার বানিয়ে তোলে। আজ বুঝতে পারছি কথাটা কতটা সত্য। রাস্তা যত এগোচ্ছে পাহাড়ের উচ্চতা তত বাড়ছে। নদী আরো দ্রুত বয়ে চলছে আর বাতাসে ঠান্ডা স্পর্শ ক্রমশ তীব্র হচ্ছে। সবুজ উপত্যকার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা যেন এক অসাধারণ সিনেমার দৃশ্য। হঠাৎ সামনে দেখা দিল তুষার ঢাকা শৃঙ্গ। সূর্যের আলো পড়ে সেই বরফ রূপের মতো ঝলমল করছে। আমার বুকের ভেতরটা আনন্দে ভরে উঠল। মনে হচ্ছিল এতদিন শুধু ছবিতে দেখা দৃশ্য আজ নিজের চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়িয়ে নিজের সব চিন্তা, সব ব্যস্ততা যেন মুহূর্তেই ছোট হয়ে যায়। শুধু মনে হয় এই মুহূর্তটাই যদি থেমে যেত। এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উক্তি মনে পড়ে, সৌন্দর্য আমাদের চারপাশেই আছে, তাকে দেখার চোখটাই সবচেয়ে বড় কথা। এই দৃশ্যই যেন সেই কথাকে বারবার সত্যি করে তুলেছে। আমাদের চায়ের জন্য এক্ষুনি একটা জায়গায় নামালো। এটা হচ্ছে সিন নদীর ধারে একটা জায়গা। আহ, এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ, আপনাদের না দেখালে বিশ্বাস করতে পারবেন না। দেখুন আপনারা, এই দেখুন পুরো এই জায়গাটায় এই পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, আর সামনে সিন নদী রয়েছে। শ্রীনগর থেকে সোনমার্গ কাশ্মীরের পথে এক অবিস্মরণীয় যাত্রা। কখনো কখনো গন্তব্য নয়, পথটাই সবচেয়ে সুন্দর গল্প লিখে দেয়। গাড়ির জানলার বাইরে একের পর এক পাহাড় যখন পিছিয়ে যাচ্ছে, রাস্তার এক পাশে হাজার বছরের পুরানো পাথরের দেওয়াল, অন্য পাশে বরফে ঢাকা সুউচ্চ শৃঙ্গ, মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্যানভাস। প্রতিটি বাঁক যেন এক সুন্দর দৃশ্য। কোথাও সবুজ উপত্যকা, কোথাও ঝর্ণার সুর, কোথাও নীল আকাশ ছুঁয়ে থাকা বরফের চূড়া, আর আমি
শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। হঠাৎ রাস্তার পাশে ছোট্ট একটি গ্রাম, আপেল বাগান, কাঠের বাড়ি, দূরে নদীর কলকল ধ্বনি। এখানকার মানুষের মুখের হাসিটাও যেন এই পাহাড়ের মতোই নির্মল। বাতাসে পাইন গাছের ঘ্রাণ, আর হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি। কবি আমির খুসরো কাশ্মীরি ভাষায় কাশ্মীর নিয়ে লিখেছেন, গার ফিরদস বার রু জামিন আস্ত, হামিন আস্তো হামিন আস্তো হামিন আস্তো। অর্থাৎ, যদি পৃথিবীতে কোনো স্বর্গ থাকে তবে তা এখানেই, তা এখানেই, তা এখানেই। এই লাইন শুধু একটি কবিতা নয়, কাশ্মীরকে অনুভব করার আরেকটি নাম। গাড়ি যতই সামনে এগোচ্ছে, পাহাড়গুলো তত বিশাল হয়ে উঠছে। দূরে সাদা বরফের চূড়া রোদের আলোয় রূপোর মতো ঝলঝল করছে। মনে হচ্ছে প্রকৃতি যেন নীরবে বলছে, তুমি যতই আমাকে দেখবে, আমি ততই তোমাকে বিস্মিত করব। ইংরেজ লেখক স্যার ওয়াল্টার লরেন্স, যিনি কাশ্মীর নিয়ে বিখ্যাত গ্রন্থ দ্য ভ্যালি অফ কাশ্মীরে লিখেছেন, তিনি এই উপত্যকার সৌন্দর্য ও মানুষের আতিথেয়তায় অসাধারণ প্রশংসা করেছিলেন। তার লেখায় কাশ্মীর শুধু একটি স্থান নয়, এক জীবন্ত অনুভূতি। এই পথ আমাকে শিখিয়েছে, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কখনো কল্পনা করে আসে না, তারা আসে হঠাৎ, ঠিক পাহাড়ি রাস্তার কোনো অচেনা বাঁকের মতো। আজ ক্যামেরায় হয়তো এই দৃশ্যগুলো বন্দি করে নিয়ে যাব, কিন্তু এই পাহাড়, এই নীল আকাশ, এই বরফ ঢাকা শিখর আর এই নিঃশব্দ শান্তি, এগুলো চিরকাল থেকে যাবে আমার হৃদয়ের ভেতর। কারণ কাশ্মীর শুধু একটি ভ্রমণ নয়, কাশ্মীর এমন এক অনুভূতি যে একবার ছুঁয়ে গেলে বারবার ফিরে আসতে ইচ্ছা করে। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যটা দেখা যায় অন্ধকার একটা পথ পেরিয়ে আসার পর। ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে যায় সোনমার্গ টানেলের প্রবেশদ্বারের দিকে। পাহাড়ের বুক চিরে তৈরি হয় এই সুড়ঙ্গ, কিন্তু এই সুড়ঙ্গ শুধু কংক্রিটের নির্মাণ নয়, এটি মানুষের স্বপ্ন, সাহস আর প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। টানেলের ভিতরে ঢুকতেই বাইরের আলো মিলিয়ে যায়, চারিদিকে শুধু আলোকিত লেন, গাড়ির ইঞ্জিনের শব্দ আর সামনে এগিয়ে চলার এক অদ্ভুত অনুভূতি। মনে হয় যেন সময় এখানে কিছুক্ষণের জন্য থেমে গেছে। কিন্তু প্রতিটি টানেলের একটা শেষ থাকে, আর ঠিক সেই মুহূর্তেই সামনে খুলে যায় এক নতুন পৃথিবী। আলোয় ভেসে ওঠে সোনমার্গের বিস্তীর্ণ উপত্যকা, বরফে ঢাকা সুউচ্চ পর্বত, সবুজ ঘাসের চাদর, দূরে বয়ে চলা সিন্ধ নদী আর নীল আকাশের নিচে যেন এক রূপকথার দৃশ্য। মনে হয় প্রকৃতি নিজের হাতে এঁকেছে এই ক্যানভাস। এই দৃশ্য দেখে অজান্তেই মনে পড়ে যায় সেই বিখ্যাত উক্তি, ইফ দেয়ার ইজ আ প্যারাডাইস অন আর্থ, ইট ইজ দিস, ইট ইজ দিস, ইট ইজ দিস। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সেই বিখ্যাত উক্তি সত্যি আমাদের প্রত্যেক মুহূর্তে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে পড়ে যায়। সত্যি টানেলের ওপারে অপেক্ষা করছিল শুধু এক রাস্তা নয়, অপেক্ষা করছিল এক নতুন অনুভূতি। আজ বুঝলাম, জীবনের মতোই এই পথও শেখায়, অন্ধকার যতই দীর্ঘ হোক, তার শেষে যদি এমন আলো অপেক্ষা করে, তবে প্রতিটি যাত্রাই সার্থক। সোনমার্গ টানেল শুধু দুটো পাহাড়কে যুক্ত করেনি, এটি মানুষের স্বপ্নকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সঙ্গে এক সুতোয় বেঁধে দিয়েছে। তোমরা কি দেখেছো জানলার বাইরে সাদা পেঁজা তুলোর মতো তুষারপাত হচ্ছে?
অ্যাকচুয়ালি খুব সামান্য তুষারপাত হলেও আমাদের এই যাত্রার, এই কাশ্মীর ভ্যালির যাত্রার প্রথম তুষারপাত দেখে আমি এবং আমাদের গ্রুপের সমস্ত সহযাত্রীরা যথেষ্ট আবেগঘন হয়ে পড়েছিল এবং এই তুষারপাত দেখতে দেখতে আমরা সেখান দিয়ে এগিয়ে চললাম। রাস্তায় নেমেছি সোনমার্গ যাওয়ার পথে, আপনাদের দেখাই জাস্ট চারপাশের ল্যান্ডস্কেপ, এখানে কোনো কথা হবে না। এই চারপাশের ল্যান্ডস্কেপটা দেখুন, দুর্দান্ত দুর্দান্ত ভিউ, একটা দুর্দান্ত ল্যান্ডস্কেপ। এই জন্যই হয়তো কাশ্মীরকে স্বর্গ বলা হয়। এটা হচ্ছে সোনমার্গের পার্কিং লট। এই সামনে দেখুন, পুরো রেঞ্জটা দারুণ দেখা যাচ্ছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন একদম সানশাইন ওয়েদার। পুরো ভিউটা, চারপাশের এই সবুজ এবং বরফে ঢাকা ল্যান্ডস্কেপ, সোনমার্গ, যার অর্থ সোনার প্রান্তর, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের গান্দেরবল জেলায় অবস্থিত এই মনোরম পাহাড়ি পর্যটন কেন্দ্র। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 মিটার উচ্চতায় অবস্থিত। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 কিলোমিটার এবং শ্রীনগর লে জাতীয় সড়ক ধরে পৌঁছাতে সাধারণত প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। সোনমার্গের ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল সিন্ধ নদ, যা পুরো উপত্যকার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর উৎপত্তির কাছাকাছি হিমবাহ অঞ্চল থেকে এবং এটি পরে ঝিলাম নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদীর স্বচ্ছ জল, সবুজ তৃণভূমি এবং বরফে ঢাকা পর্বত সোনমার্গের প্রাকৃতিক সৌন্দর্যকে অনন্য করে তুলেছে। সোনমার্গের চারপাশে রয়েছে হিমালয় পর্বতমালার সুউচ্চ শৃঙ্গ, বিস্তীর্ণ তৃণভূমি, পাইন, ফার ও বার্চের গাছের বন এবং অসংখ্য হিমবাহ। এখান থেকেই বিখ্যাত থাজিওয়াস গ্লেশিয়ার, যেটা কিনা একটি সিনেমারও শুটিং স্পট, সেখানে কিন্তু এই অঞ্চল থেকে যাওয়া যায়, যেখানে গ্রীষ্মকালেও কিন্তু বরফ দেখা যায়। ভৌগোলিকভাবে সোনমার্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি জোজিলা পাসের প্রবেশদ্বার। এই গিরিপথ কাশ্মীর উপত্যকাকে লাদাখের সঙ্গে যুক্ত করে এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পাহাড়ি সড়কপথ হিসেবে এটি পরিচিত। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা সাধারণত 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, আর শীতকালে তাপমাত্রা হিমাঙ্কে অনেক নিচে নেমে যায়। ভারী তুষারপাতের কারণে শীতের সময় এই অঞ্চল প্রায়ই বরফে ঢেকে যায়। সংক্ষেপে, সোনমার্গ শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি হিমালয়ের ভূপ্রকৃতি, হিমবাহ, নদী, তৃণভূমি এবং পর্বতপথের এক অসাধারণ মিলনস্থল, যা কাশ্মীরের প্রাকৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের অন্যতম সেরা উদাহরণ। আসলে কাশ্মীরের রাস্তা এতই সুন্দর যে আমি এডিটিং করার সময় কোনটা কাটবো আর কোনটা রাখবো সেটা বুঝতে পারিনি, তাই ম্যাক্সিমাম ভিডিওগুলোই এখানে রয়ে গেছে। তাই তোমাদেরকে বলবো, যাদের একটু বোর লাগছে তারা একটু স্কিপ করে এগিয়ে যাও, আর যারা আমার মতোই প্রকৃতি পাগল, প্রকৃতি প্রেমী, তারা এই রাস্তাটা শুধু এনজয় করো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young.
just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস রাস্তায় রয়েছি, জজিলা পাস। আপনাদের দেখাই, এখানে লেখা আছে আই লাভ। এই পুরো ভ্যালিটা, এখানে ভ্যালিটা, ওই নিচে পালতালের বেস ক্যাম্প রয়েছে। অসাধারণ পাহাড়ের টেক্সচার গুলো দেখেছেন, জাস্ট পাওয়া যায় না। প্রচন্ড ঠান্ডা হাওয়া, প্রচন্ড। as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on forever. বিশ্বের উচ্চতম রাস্তায় আছি, জজিলা পাস। আপনারা দেখাই জাস্ট ভিউটা, এই ভিউটা কথায় বলা যাবে না, জাস্ট দেখতে হবে। Pull the stars from the sky, just two hearts running wild. Never প্রচন্ড হাওয়া এখানে, প্রচন্ড। এই ওপরে দেখছেন, উপরের স্নো মাউন্টেন ক্যাপগুলো, জাস্ট ছিটকে দেওয়া ভিউ, ছিটকে দেওয়া। running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. পৃথিবীর কিছু রাস্তা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, তারা মানুষকে বদলে দেয়। জজিলা পাস ঠিক তেমনই একটি পথ। এক পাশে খাড়া পাথুরে পাহাড়, অন্য পাশে শত শত মিটার গভীর খাদ। প্রতিটি বাঁক যেন বুকের ভেতর ধুকপুকানি আরও বাড়িয়ে দেয়। এই জজিলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,575 ফুট উঁচু। এটি হিমালয়ের এক ঐতিহাসিক গিরিপথ। এটি কাশ্মীরে সোনমার্গকে লাদাখের দ্রাস ও কার্গিলের সঙ্গে যুক্ত করে, আর এই পথই শ্রীনগর লে মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। শীতকালে এখানে তুষারের স্তর অনেক সময় কয়েক মিটার পর্যন্ত জমে যায়। প্রবল তুষারপাত, পাথর ধস আর কুয়াশা আর সরু পাহাড়ি পথ সব মিলিয়ে একসময় এই পথকে ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং সড়কগুলোর মধ্যে ধরা হতো। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলে। জানলার বাইরে একদিকে ভয়, অন্যদিকে অপার সৌন্দর্য। মনে হয় প্রকৃতি যেন একই সঙ্গে সাহসের পরীক্ষা নিচ্ছে
আবার তার সবচেয়ে সুন্দর রূপটাও দেখিয়ে দিয়ে যাচ্ছে। প্রতিটি বাঁক পেরিয়ে মনে হয় জীবনের সবচেয়ে বড় জয় হয়তো গন্তব্যে পৌঁছানো নয়, বরং ভয়কে অতিক্রম করে সামনে এগিয়ে চলা। জজিলা পাস আমাকে শিখিয়েছে উঁচু পাহাড়ে ওঠার জন্য শুধু শক্তিশালী গাড়ি নয়, দরকার শক্তি মনও। কারণ জজিলা শুধু একটি গিরিপথ নয়, এটি এমন এক যাত্রা যেখানে প্রতিটি বাঁকে ভয় আছে, কিন্তু সেই ভয়কে ছাপিয়ে যায় হিমালয়ের অনন্ত সৌন্দর্য। কখনো কখনো একটা রাস্তা শুধু গন্তব্যে নিয়ে যায় না, নিয়ে যায় নিজের ভেতরের এক নতুন পৃথিবীতে। আমাদের গাড়িটা ধীরে ধীরে এগিয়ে চলছে পাহাড়ের বুক চিরে। জানলার বাইরে তাকাতেই মনে হয় পৃথিবী যেন হঠাৎ তার সবচেয়ে সুন্দর রূপটা মেলে ধরেছে। স্লো মোশনে চোখ ভেসে যায় ওপরে, গভীর নীল আকাশ, এতটাই নীল যেন কেউ বিশাল এক ক্যানভাসে ভালোবাসা দিয়ে রং ছড়িয়ে দিয়েছে। সাদা মেঘগুলো সেই নীল বুকে ধীরে ধীরে ভেসে যাচ্ছে, যেন সময় এখানে একটু ধীর হয়ে গেছে। পাহাড়ের গায়ে জমে থাকা তুষারের স্তূপ সূর্যের আলোয় যেন ঝলমল করছে। প্রতিটি বরফের চাদর যেন প্রকৃতির নীরব কবিতা, শীতল অথচ অপার সৌন্দর্যে ভরা। তারপর সামনে খুলে যায় সবুজের এক অসীম রাজ্য, যেন কেউ পাহাড়ের কোলে বিছিয়ে দিয়েছে সবুজ মখমলের গালিচা। সেই উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলেছে সরু পথ, আর সেই পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। প্রতিটি বাঁক যেন এক নতুন গল্প, প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরায় বন্দি করার জন্য অপেক্ষা করছে। এই নীল আকাশ, সাদা বরফ আর সবুজ উপত্যকার মিলন শুধু একটি দৃশ্য নয়, এটা এমন এক অনুভূতি যা ভাষায় পুরোটা বলা যায় না। এখানে এসে বোঝা যায় প্রকৃতির সবচেয়ে বড় জাদু তার নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে। তোমরা দেখেছো, গল্প করতে করতে আমরা জজিলা পাসের একদম এন্ডিং পয়েন্টে এসে উপস্থিত হয়েছি, যেটি 0 পয়েন্ট হিসেবেও খ্যাত। এটাকে 0 পয়েন্ট বলা হয় তার কারণ কাশ্মীর ভ্যালির শেষ এই 0 পয়েন্ট, এবং এর পর থেকেই লাদাখের দ্রাস এবং কার্গিল সেক্টর শুরু হয়ে যায়। হয়তো গন্তব্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই রাস্তা, এই নীল আকাশ